আসসালামু আলাইকুম। আমি সামিরউদ্দিন শেখ। আমি ইন্ডিয়ার 22 কোটি মানুষের জন্য ভিডিও বানাতে চলেছি যারা বিনা টেনশনে ঘুমিয়ে আছে, আর তাদের দরজার সামনে একটি মুসিবত এসে দাঁড়িয়ে গেছে। সেই মুসিবতটি হলো মুসলমানদের ওয়াকফ বোর্ডের সম্পত্তি সংশোধনের নামে মুসলমানদের ওয়াকফ বোর্ডের সম্পত্তিগুলো ছিনিয়ে নেওয়া। এবার আমাদেরকে জানতে হবে ওয়াকফ সম্পত্তি কী, ওয়াকফ বোর্ডের যে সম্পত্তিগুলো আছে সেগুলো কী, সেগুলো কাদের। অ্যাকচুয়ালি ওয়াকফ বোর্ডের সম্পত্তি ওই সমস্ত সম্পত্তিকে বলা হয় যেগুলো আমাদের পূর্বপুরুষরা আল্লাহর রাস্তায় দান করে গিয়েছেন, আর সেই সম্পত্তি এখন মুসলমানদের হাতে রয়েছে। আর এখন আমাদের যে বিষয়টি জানা জরুরি সেটি হলো এই সম্পত্তি যদি আমাদের হাত থেকে চলে যায় তাহলে কি সমস্যা হতে পারে। যেমন বর্তমান সময়ে ওয়াকফ বোর্ডের সম্পত্তি দিয়ে আমাদের প্রচুর পরিমাণে মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, খানকা রয়েছে, কবরস্থান রয়েছে, ঈদগাহ রয়েছে। এই সমস্ত মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থানগুলো সব তছনছ হয়ে যাবে। অর্থাৎ আমাদের যে জালিম সরকার আছে সেই জালিম সরকার মাদ্রাসা মসজিদগুলো ভেঙে গুড়িয়ে দেবেন। আর এই বিল পাশ হওয়ার আগে আমাদেরকে কিছু পদক্ষেপ নিতে হবে। কিন্তু কিভাবে আমরা এই পদক্ষেপটি নেব যাতে করে আমাদের এই ওয়াকফ সম্পত্তিগুলো হাতছাড়া না হয়ে যায়, আমাদের হাত থেকে চলে না যায়? আমাদেরকে কি মিছিলে নামতে হবে? না আমাদেরকে কি যুদ্ধ করতে হবে? না, আমাদেরকে যুদ্ধ করতে হবে না, মিছিলেও নামতে হবে না। আপনার হাতে যে মোবাইলটি আছে সেই মোবাইলের মাধ্যমে আপনার প্রতিবাদ করা হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবারা মসজিদ মাদ্রাসা বাঁচাতে গিয়ে নিজে শহীদ হয়েছেন, কতল হয়েছেন, রক্ত ঝরিয়েছেন এবং নিজের মসজিদ মাদ্রাসাকে হেফাজত করেছেন। আজ আমাদেরকে শহীদ হতে হচ্ছে না, আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে না, শুধুমাত্র আপনার হাতে থাকা মোবাইলটির দ্বারাই। আপনার হাতে যে মোবাইলটি আছে সেই মোবাইলটিতে শুধুমাত্র সেন্ড করে দেন। আপনি যদি এই বার্তাটিকে যদি 10 জনের কাছে পৌঁছে দেন, এইভাবে যদি 500 মানুষ 10 জনের কাছে পৌঁছায়, প্রায় 5-10 হাজার ভোট পড়ে যাবে। তাই আমরা সকলে চেষ্টা করব এই মসজিদ মাদ্রাসাকে বাঁচানোর জন্য। আমরা আমাদের আত্মীয় স্বজনকে বুঝিয়ে এই সম্পর্কে অবগত করে আমরা সকলকেই এই বার্তাটিকে পাঠানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার চলুন আমরা দেখে নিই কীভাবে পাঠাতে হবে। কিন্তু তার আগে আমরা দেখে নিই মুসলিম পার্সোনাল ল আমাদের জন্য কী নোটিশ তৈরি করেছেন, সেটি একবার পড়ে নিই। হেডলাইনে লিখেছেন, ওয়াকফ সংশোধন বিল আমরা চাই না। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা নিশ্চয় অবগত আছেন যে বর্তমান মোদি অর্থাৎ এনডিএ সরকার মুসলমানদের ওয়াকফ সম্পত্তি সংশোধনের নাম করে মুসলমানদের ওয়াকফ সম্পত্তিগুলো তছনছ করে হাতিয়ে নিতে চাচ্ছে। আমরা কখনোই চাই না যে আমাদের মুসলিমদের সম্পত্তিতে দ্বিতীয় কোনো ব্যক্তি এসে এই বিশাল সম্পত্তিকে নিজের দখলে করে নিক। এইসব সম্পত্তি আমাদের বাপদাদা পূর্বপুরুষরা মুসলমানদের উন্নতির জন্য আল্লাহর রাস্তায় ওয়াকফ করে গিয়েছেন এবং এই সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের। এহেন পরিস্থিতিতে যৌথ সংসদীয় কমিটি, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি ওয়াকফ সংশোধনী বিল 2024 সম্পর্কে জনসাধারণের কাছে মতামত চাইছে। ভারতের এক সম্মানিত নাগরিক হিসেবে এই উপলক্ষে নিজ নিজ মতামত জেপিসি এর কাছে পৌঁছে দেওয়া আমাদের প্রত্যেকের কর্তব্য। এ ব্যাপারে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে শক্তিশালী নিয়মতান্ত্রিক মতামত প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে। প্রত্যেকেই ব্যক্তিগত দায়িত্ব বিবেচনা করে আপনার গুরুত্বপূর্ণ মতামত পাঠাতে ভুলবেন না এবং অপরকেও মতামত পাঠাতে সাহায্য করবেন। তাই চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা আমাদের মতামত সরকারের কাছে পাঠাতে পারি। সর্বপ্রথম ভিডিও স্ক্রিনে দেওয়া কিউআর কোডটি স্ক্রিনশট করে নেবেন। এরপর গুগলে যাবেন, গুগলে গিয়ে ক্যামেরা অপশানে ক্লিক করবেন। এরপর আপনি ছবিটিকে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে লিঙ্কটি চলে আসছে, এই লিঙ্কটিতে ক্লিক করবেন। লিঙ্কটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি জিমেইলে ঢুকে যাবেন। তো এই যে উর্দু লেখা আছে, উর্দুতে ক্লিক করবেন। এখানে আপনাকে চুজ করতে হবে ইংলিশ। ডান টিপে দেবেন, ডান বাটনে ক্লিক করবেন। এবার আপনাকে ঢুকতে হবে ওপেন জিমেলে, ওপেন জিমেলে ক্লিক করবেন। এই যে অপশানটি লড়াচড়া করছে, এখানে আপনার নাম লিখতে হবে। সর্বপ্রথম আপনি আপনার নাম লিখবেন। সামিরউদ্দিন শেখ। এবার লিখে দেবেন WB, আপনি যে রাজ্য থেকে সে রাজ্যের নামটি লিখে দেবেন। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের সেহেতু WB লিখে দিচ্ছি আমি, ওয়েস্ট বেঙ্গল। এরপরে এখানে সেন্ড করে দেবেন। এখানে যে সেন্ড বাটন দেখতে পাচ্ছে, এই সেন্ডে ক্লিক করবেন। এই যে চলে গেল। আর যাদের কিউআর কোড স্ক্যান হচ্ছে না
তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে ডাইরেক্ট জিমেলে ঢুকে যাবেন এবং আপনি আপনার মতামতটিকে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা সকলে বার্তাটিকে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আর যথারীতিভাবে ভিডিওটি শেয়ার করব, কারণ আমাদের হাতে বেশি আর সময় নেই। আগামী শুক্রবার লাস্ট ডেট। এই শুক্রবার পর্যন্ত ভোট দেওয়ার শেষ সময়, অর্থাৎ এই বার্তাটিকে পৌঁছানোর শেষ সময় আগামী শুক্রবার। তাই আমরা যথারীতিভাবে আমরা যেনারা মসজিদের ইমাম আছি, গ্রামের মহল্লার মানুষদেরকে এই সম্পর্কে অবগত করে আমরা সকলে এই বার্তাটিকে পাঠানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।